আহ, সূচনা হাসান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সূচনা, ঈদের পরদিন সবসময় আমরা জানি যে বিনোদন কেন্দ্রগুলোতে একটু ভিড় বেশি থাকে, এবার একটি লম্বা ছুটি পড়েছে, কি অবস্থা দেখছেন আপনি, কোথায় আছেন সব মিলিয়ে বলবেন। দৃষ্টি, প্রথমে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমি এখন আছি যে চিড়িয়াখানার একদম মেইন ফটকের সামনে। যেহেতু উৎসব মুখর একটা পরিবেশ এবং উৎসবকে ঘিরে আসলে এই বিনোদন কেন্দ্রগুলো বিশেষভাবে আয়োজন থাকে। যেমন সকাল থেকে শুরু করে যদি বলি, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আসলে চিড়িয়াখানাটা খোলা থাকবে। এবং দেখতেই পাচ্ছেন যে যদি চিড়িয়াখানার মূল ফটক থেকে যদি আমরা ঢুকি, তাহলে তার বাপাশে আসলে দেখা যাবে আসলে হরিণের খাঁচা। এবং প্রচণ্ড গরম যদি বলি, প্রচণ্ড গরমে আসলে মানুষের উপচে পড়া ভিড়, এবং সময় গড়ার সাথে সাথে আসলে দেখা যাচ্ছে যে যারা দর্শনার্থী রয়েছেন তাদের কিন্তু ভিড়ের কিন্তু কমতি নেই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ পরিবার পরিজন, কেউ আসলে দেখা যাচ্ছে ছোট্ট পরিবারের ছোট্ট সদস্যদের সাথে নিয়ে এখানে এসেছেন। এবং বিশেষ করে বাচ্চাদের মধ্যে আসলে উৎসাহ দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে তারা পাঠ্যপুস্তকে যেই সব পশু প্রাণী দেখেছে সেটা আসলে বাস্তবে দেখার জন্যই তারা আসলে বাবা মায়েদের সাথে এখানে এসেছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। এবং বেলা গড়ার সাথে সাথেই কিন্তু ভিড় চোখে পড়ছে। এবং যদি বলি মেইন ফটকের সামনে যে এখানে যে ভিড় গেটটা রয়েছে, গেটের সামনে কিন্তু মানুষের ঢল বলতে গেলে। এবং গেটের পাশেই কিন্তু ডান পাশে আসলে ঢোকার আগে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে অনেকগুলো, এবং প্রতিটা টিকিট কাউন্টারে কিন্তু মানুষের উপচে ভরা ভিড়। যদিও বলছি যে আবহাওয়ার একটা কথা যে প্রচণ্ড গরম, কিন্তু গরমকে উপেক্ষা করে মানুষের ভিড়ের আসলে কমতি নেই। এবং এখানে যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে সকাল থেকে আসলে মানুষের উপচে পড়া ভিড়। যেহেতু ঈদুল হাজার প্রথম দিনে পশু কুরবানির একটা ব্যাপার থাকে, তো অনেকে ওই দিন আসলে বের হননি। সেই ক্ষেত্রে আসলে ঈদের দ্বিতীয় দিনে আসলে চিড়িয়াখানার ভিড় চোখে পড়ছে। এবং এখানে অনেকেই রয়েছেন। এবং যদি বলি যে আমার এখানে তারা বলছেন সময় গড়ার সাথে সাথে আসলে ভিড় আরও বেশি বাড়বে, এমনটাই জানাচ্ছেন এখানে দায়িত্বরত যারা রয়েছেন। এবং দৃষ্টি, যদি বলি যে আমার এখানে এই সময়ের কথা যদি বলি, সব কিছুর কথা বলি, উৎসবমুখর পরিবেশকে উদযাপন করার জন্যই আসলে যারা ব্যস্ত থাকেন তারা আসলে পরিবারকে সময় দেওয়ার জন্য এইসব বিনোদন কেন্দ্রে এসে আসলে উপস্থিত হন। এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। জি, সূচনা হাসান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে ফিরবো আবারও আপনাদের কাছে।